সীতাকুণ্ডকে সর্বস্তরের মানুষের বসবাসের উপযোগী হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সীতাকুণ্ডকে সীতাকুণ্ডে রূপান্তরিত করব। সর্বস্তরের জনসাধারণের বসবাস অবাধ থাকবে। আমরা এই সীতাকুণ্ড করব ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ বসবাস উপযোগী হিসাবে গড়ে তুলব। আমাদের এখানে শত মিল ইন্ডাস্ট্রি রয়েছে। আমাদের শিক্ষিত যে সকল বেকার যুবক রয়েছে, যারা কর্মে দক্ষ যুবক রয়েছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই সীতাকুণ্ডের পশ্চিম পাশে যে বেড়িবাঁধ রয়েছে, জিয়াউর রহমান সরকারের আমল থেকে যে পরিকল্পনা, এই পরিকল্পনার অংশ হিসাবে এই মেরিন ড্রাইভ রোড দ্রুত কার্যকর করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সীতাকুণ্ডকে একটা পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে চাই। প্রত্যেকটা আহ্বান জানাই, আপনারা দানের শীষের পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন। সমস্যা হচ্ছে এ ধরনের খবর আমাদের কাছে আছে, এই বিষয়ে একটু বলবেন। জি, আমরা একটু যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন কাজী সালাউদ্দিন, তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলছিলেন যে চট্টগ্রামের যে সীতাকুণ্ডের উন্নয়নে কাজ করে যাবেন, এখানকার বেড়িবাঁধ সহ অন্যান্য যে প্রকল্পগুলো জিয়া রহমানের সময়ে ওনারা হাতে নিয়েছিলেন সেগুলো আপনি সম্পূর্ণ করবেন, অর্থাৎ বেকারদেরকে কর্মসংস্থান করবেন। এছাড়া তার যে 31 দফা রয়েছে সেই 31 দফাও উনি বাস্তবায়ন করবে বলে এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি চট্টগ্রামের 4 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন কাজী সালাউদ্দিন, আজকে বন্যা মিছিল হয়েছে এবং তারেক জিয়া সেই 31 দফা উনি সবাইকে বলছেন এবং এর মাধ্যমে এই এলাকার ভাগ্য উন্নয়ন হবে বলে তিনি সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আপাতত 4 আসনের যে একটি গণমিছিল আমরা সীতাকুণ্ড এলাকা থেকে আমরা যাতে রয়েছে।